नमस्कार प्रिय छात्र छात्री। आज के मीडियन क्लासेर द्वितीय पर्व निये चले एलाम। प्रथम पर्वे आमरा शिखेछिलाम सिम्पल डिस्ट्रिब्यूशनेर अंक एबं सिम्पल फ्रिक्वेंसि डिस्ट्रिब्यूशने जोड़ सिरिज बिजोड़ सिरिज दुटोरই अंकर समाधान आमरा करे देখিয়েছিলাম। আজকে আমরা দেখাচ্ছি সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের অঙ্কর সমাধান। গ্রুপ ফ্রিকোয়েন্সিও রয়েছে, মিসিং ফ্রিকোয়েন্সি এরপরে শেখাবো। আজকে সিম্পল ফ্রিকোয়েন্সি সিরিজ দেখতে এরকম হবে। এই অঙ্কটার মাধ্যমে আমরা সমাধান করব, যেখানে এক্স এর মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে। আগের ক্লাসটায় পূর্ববর্তী ক্লাসে শুধু এক্স এর মান দেওয়া ছিল, সেটা দিয়ে আমরা সমাধান করেছিলাম। আজকে ফ্রিকোয়েন্সিও দেওয়া হয়েছে এবং সিম্পলভাবে রয়েছে। তাহলে গ্রুপ কোনটা? 0 থেকে 10, 10 থেকে 20 এরকম থাকলে এটা গ্রুপ ফ্রিকোয়েন্সি হয়। তো সিম্পল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এরকম থাকবে, যেখানে গ্রুপ নেই এবং ফ্রিকোয়েন্সি দুটো দেওয়া হয়েছে। পূর্ববর্তী ক্লাসে সিম্পল ডিস্ট্রিবিউশনে দেখেছি ফ্রিকোয়েন্সি ছিল না, শুধু সিরিজটা দেওয়া ছিল, এক্স এর মান দেওয়া ছিল। তো এটার মাধ্যমে আমরা সমাধান করব। এই অঙ্কের সমাধান করতে গেলে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সারণী তৈরি করতে হবে, টেবিল তৈরি করতে হবে। তো সেই টেবিলটা আমি তৈরি করছি। তো অঙ্কটা দিয়েছে ফাইন্ড দ্য মিডিয়ান ফ্রম দ্য ফলোয়িং সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর এই টেবিল। তো শুরু করা যাক। তো দেখো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যেটা রয়েছে উইথ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা তৈরি করব। তো প্রথমে দেখো এক্স এর মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। এক্স এর মান কি দেওয়া রয়েছে? 0, 1, 2, 3, 4, 5, 6। একটা কথা বলে রাখছি, এখানে 1, 2, 3, 4, 5, 6 লেখা রয়েছে, অন্য সংখ্যাও থাকতে পারে। এরকমই যে থাকতে হবে পরপর 1, 2, 3, 4, 5, 6 এরকম কোনো ব্যাপার না, অন্য সংখ্যাও থাকতে পারে। তো এখানে দেখো তার রিলেটেড ফ্রিকোয়েন্সিগুলো আমরা বসিয়ে দিচ্ছি। দেখো তার রিলেটেড ফ্রিকোয়েন্সি রয়েছে 7, 44, 35, 16, 9, 4, 1। এটা আমরা বসিয়ে দিলাম। এবার আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তো দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে গেলে প্রথম ফ্রিকোয়েন্সিটা তো এখানে বসালাম। তারপরে দেখো প্রথম ফ্রিকোয়েন্সি বসানোর পরে তারপরে কত আছে? 44। প্রথমটার পরে আছে 44। এই যে কিউমুলেটিভে 7 বসালাম, তারপরে এই ফ্রিকোয়েন্সিটা যুক্ত করব, 7 যোগ 44 51। এবার এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেই বেরালো, তারপরের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা যুক্ত করব। তাহলে 51 যোগ 35 86। এবার এই যে 86 যেটা বেরালো, তারপরের ফ্রিকোয়েন্সিটা যুক্ত করব, 86 যোগ 16 102। এবার 102 যেটা বেরালো, তারপরে আরও 9 যোগ করবো, ফ্রিকোয়েন্সি যোগ করব, তাহলে হচ্ছে 102 যোগ 9 111। তারপরে দেখো 111 যেই বেরালো, তারপরে 4 যোগ করলাম, তাহলে হলো 115। এবার 115 যেটা বেরালো, তার সাথে এটা যুক্ত করলাম, হলো 116। ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষণীয়, দেখো ফ্রিকোয়েন্সি আমি যোগ করে পেয়েছি 116, তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাও 116ই হতে হবে, এন এর সমান হতে হবে, নইলে বুঝবে তোমাদের যোগ ভুল হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করে নিলাম, সাথে ফ্রিকোয়েন্সি যোগ করে এন এর মান পেয়ে গেলাম। এবার আসবো সূত্রে প্রয়োগ করা। সূত্রটা কি? n+1/2 তম মান। এখানে দেখো প্রথম স্টেপ তো আমরা এন এর মান বার করেছি, দ্বিতীয় ধাপ হচ্ছে সূত্র প্রয়োগ করব মিডিয়ানের। এই যে সূত্রটা রয়েছে সেখান থেকে কততম মান মিডিয়ান হবে সেটা আগে বার করব। তাহলে এখানে n সমান সমান 116 বেরিয়েছে, তার সাথে 1 যুক্ত করছি 117/2, 116 + 1/2 সমান সমান 117/2। তাহলে 117, এটা যদি কাটাকুটি ডাইরেক্ট হবে না, পয়েন্টে আসবে, তাহলে হবে 58.5। এই যে 58.5 বেরিয়ে গেল। প্রথমেই আমরা সূত্র প্রয়োগ করে জিনিসটা বার করে নেব। এরপরে দেখো আমরা এই যে সারণী রয়েছে এর মধ্যে দেখব 58.5 কোথায় অবস্থান রয়েছে। তাহলে ভালো করে দেখো, 7 থেকে 51 এর মধ্যে তো 58 থাকে না, 51 থেকে 86 এর মধ্যে কিন্তু 58 রয়েছে, 58.5 রয়েছে। ভালো করে ভেবে দেখো, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, মানে 51-র পরে 58-র অধিষ্ঠান। তাহলে 7 থেকে 51-র মধ্যে তো থাকবে না, তাহলে 51 থেকে 86-র মধ্যেই 58 রয়েছে। হ্যাঁ, বাকিগুলোর মধ্যেও রয়েছে, কিন্তু আমরা 51 ঠিক পরে 86 রয়েছে, তাই বলছি 51 থেকে 86-র মধ্যে 58.5 রয়েছে। এইবার মিডিয়ানের রুল অনুযায়ী যেখানে আমরা এই যে ভাগ করে যেটা পেলাম, এই সূত্র প্রয়োগ করে যেটা পেলাম কততম মান, হ্যাঁ এই যে যেটা পেলাম সেটা ঠিক পরের যে বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে সেটাকে আগে বার করতে হবে। তো 58.5-এর বড় কত হচ্ছে? 86.5, সরি 86 রয়েছে, 58 ঠিক পরে রয়েছে 86।
তাহলে 86 রিলেটেড যেটা হবে সেটাই হবে মিডিয়ান। 86 রিলেটেড যে এক্স এর মান থাকবে সেটাই হচ্ছে মিডিয়ান। এই দেখো 2, ঠিক আছে। তাহলে খুবই সহজ ব্যাপার। প্রথমে আমরা কি করব, এই যে এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা বার করে নেব কততম মান মিডিয়ানের সাইজ কত হবে সেটা বার করে নেব। সাইজ অফ এততম মানের সাইজটা বার করে নিলাম। তো তারপরে আমাদের খুঁজতে হবে সেই সাইজটা যেটা বেরালো 58.5 সেটা কোথায় অধিষ্ঠান করছে, সেটা 51 থেকে 86 মধ্যে। এবার 51 আর 86 ভালো করে দেখো, এই যে মানটা বেরিয়েছে এর থেকে বড় কোনটা রয়েছে, 86 রয়েছে। এই 51 আর 86 মধ্যে সব থেকে বড় রয়েছে 86। তা 86 মানের সিধে যে এক্স এর মান থাকবে সেইটাই হচ্ছে মিডিয়ান। তাহলে নির্ণীয় মিডিয়ান হবে 2। এটাই হলো অ্যান্সার। খুবই সহজ সরল ব্যাপার, ভুল যেন না হয়, পরীক্ষায় কিন্তু আসে। বিশেষ করে যারা এডুকেশন রয়েছে, এডুকেশনের সাবজেক্টে স্ট্যাটিস্টিক রয়েছে তাদের কিন্তু এই অঙ্ক দিয়ে দেয়, এবং যাদের বিজনেস ম্যাথ স্ট্যাটিস্টিক রয়েছে তাদের শর্ট কোশ্চেনে কিন্তু এই অঙ্ক আসে। তাই অবশ্যই এই অঙ্ক প্র্যাকটিস করবে। এরপরে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি, মিসিং ফ্রিকোয়েন্সি এবং যে মিডিয়ান নির্ণয়ে বড় অঙ্ক রয়েছে গ্রুপ ফ্রিকোয়েন্সি, সেটা ইন্টারপোলেশন মেথড দিয়ে কি করে করবে সেটাও তোমাদের দেখানো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে গ্রুপ ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করা হবে।